ব্যাপক সম্ভাবনা থাকলেও আর্থিক সংকটে গাইবান্ধা হর্টিকালচার সেন্টার প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে মাতৃ গাছের পরিচর্যা এবং চারা উৎপাদন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। হর্টিকালচার সেন্টারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অর্থী। গাইবান্ধা হর্টিকালচার সেন্টার শুরুর থেকেই অমিত সম্ভাবনা নিয়ে শুরু হয়। 2018 সালে যাত্রা শুরুর পর গত বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত এই হর্টিকালচার সেন্টারটি একটি প্রজেক্টের আওতায় ছিল, কিন্তু প্রজেক্ট বন্ধ হয়ে যাবার পরে এখানে যে প্রায় 6000 মাতৃগাছ আছে, এগুলো মাতৃগাছ দেখাশোনার জন্য কোনো অর্থ বরাদ্দ থাকছে না। ফলে হর্টিকালচার সেন্টারটি এখন মাতৃগাছ দেখাশোনা করতে না পারায় হুমকির মুখে পড়েছে এসব মাতৃগাছ। এ ব্যাপারে আমরা কথা বলবো হর্টিকালচার সেন্টারের ডিডি খাজানুর রহমান সাহেবের সাথে। ধন্যবাদ। আমাদের এই সেন্টারে প্রায় 6000 দেশি বিদেশি ফুল ও ফলের সবজি, ফুল ফলের মাতৃ গাছ রয়েছে। এই মাতৃ গাছগুলো আসলে পরিচর্যা করার জন্য যে পরিমাণ জনবল দরকার হয় সেই পরিমাণ জনবল আমাদের নাই। তাছাড়া সেচ, সার এবং স্প্রে করার জন্য যে আর্থিক বরাদ্দের প্রয়োজন সেটাও আমাদের নাই। প্রকল্প শেষ হওয়ার পরে এখন পর্যন্ত এটা কোনো নতুন প্রকল্প শুরু হয়নি কিংবা রাজস্ব খাতেও যায়নি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা শুনলাম যে আর্থিক সংকটের কারণে মাতৃগাছগুলো চরম হুমকির মুখে রয়েছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম প্রিন্স জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।